শিয়ালটি খুব চালাক ছিল, তাই না? সে ছাগলকে বোঝালো কুয়োর জল খুব ভালো। যেই ছাগল অহংকারী হাতিটা ভাবতো শক্তিই সব, কিন্তু ছোট্ট টুনটুনি সহজেই তাকে বেঁধে ফেললো। আরে ভাই, চলো না, ওইদিকে দারুণ মজার খাবার আছে। মনে রেখো, অচেনা লোকের কথায় কান দিতে নেই। শিয়াল অমনি ছাগলের পিঠে চড়ে এক লাফে কুয়োর বাইরে। দেখলে তো, শিয়াল তার চালাকি দিয়ে ছাগলের কাছ থেকে সব হাতিয়ে নিল। দুঃখের বিষয়, ছাগল শিয়ালটি খুব অহংকার করছিল। আমার বুদ্ধি সবার সেরা। কিন্তু অহংকার পতনের মূল। ছাগলটা ঠকে গিয়ে জোরে ডেকে উঠল। জ্ঞানী চাচা ছুটে এলেন। মনে রেখো সোনামণিরা, শীতের সকালে সরিষার ক্ষেতে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল এক ছাগলছানা। তাকে দেখে পাহাড়তলি গ্রামে এক ছাগল আনন্দে লাফিয়ে কুয়ায় পড়ে গেল। অবিবেচনার ফল। দেখলে তো, শিয়ালটা পালিয়ে গেছে। সত্যি, একটাই বল। শিয়াল মামা তো খুব হাসছিল আর ভাবছিল আমি সবচেয়ে চালাক। কিন্তু অমনি অবশেষে ছাগলটি তার ভুল বুঝতে পারল। আসলে যে কোনো সমস্যায় মাথা ঠান্ডা রেখে রাজশাহীর রেশম হাটে শিয়াল মামা খুব চালাকি করে রেশম চুরি করছিল। কিন্তু যতই পাক না কেন, এইবার শোনো তাহলে, লোভের ফল ভালো হয় না, বুদ্ধি খাটালেই জয় আসে। শিয়াল মামা খুব তাড়াতাড়ি কুয়োর দিকে ছুটছিল। লোভের ফল ভালো হয় না, তাই সে হুড়মুড়। শিয়ালটি দুষ্টু হাসি দিয়ে ছাগলকে ফেলেই এগিয়ে গেল। একা ছাগলের খুব মন খারাপ হয়ে গেল। দেখলে তো বন্ধু, আহ রে, ছাগলটা ফেসে গেছে। কিন্তু পেঁচা দাদু খুব বুদ্ধিমান। দেখো, টিমওয়ার্ক দিয়ে এক শিয়ালের লোভ ছিল, কিন্তু বৃষ্টি এসে তার সব প্ল্যান নষ্ট করে দিল। লোভ করলে এমনই হয়। আর তাই বন্ধুরা, ছাগলটি আমাদের শিখিয়েছে যে আমাদের অভিজ্ঞতাগুলি ভাগ করে নিলে সবাই খুশি হয়। অন্যদের সাথে সৎ থাকা জরুরি, কিন্তু নিজের সাথে সৎ থাকা তার চেয়েও বেশি জরুরি। দুষ্টু বাদরটা মালা চুরি করতে চেয়েছিল, কিন্তু ছাগল বন্ধু তাকে ক্ষমা করে দিল। তবে হ্যাঁ, নিজের মালাটা কি এক যে ছিল খুব চালাক শিয়াল, সে ভাবলো বাঁদরকে ঠকাবে, কিন্তু বাঁদর ছিল আরো বেশি বুদ্ধিমান। ছাগলটি কিন্তু খুব অবজারভেন্ট। লেজ দেখেই বুঝে গেল কিছু একটা গন্ডগোল আছে, তাই আমাদেরও সব সময় সতর্ক থাকতে হবে। শিয়ালটি আনন্দিত হয়ে নাচছিল, কিন্তু যেই সে আরো লোভনীয় মাছ দেখতে পেল, অমনি ছুটে গেল সেদিকে। আর এভাবেই তারা বন্ধু হয়ে গেল। শিক্ষা, বন্ধুত্বই সবচেয়ে মূল্যবান।